আগের ভিডিওতে আমরা ক্লাস 9-এর উৎপাদকে বিশ্লেষণের কোর্সে দেখি 8.2 এর 1 থেকে 7 পর্যন্ত প্রবলেম সলভ করেছিলাম। আজকে আমরা বাকিগুলো সলভ করব। 8-এর অঙ্কটা থেকে শুরু করছি। 8-এর অঙ্কটায় বলেছে 3a × 3a প্লাস 2c মাইনাস 4b × b প্লাস c। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা প্রথমে কী করব, এটাকে গুণ করব। যেমন গুণ আছে 3a দিয়ে এটাকে যেমন গুণ আছে তেমন গুণ করব, আর 4b দিয়ে এটাকে গুণ করব। 3a দিয়ে এটা গুণ করলে কত হবে, এটা 9a স্কোয়ার। 3a দিয়ে 2c-কে গুণ করলে কত হবে 6ac মাইনাস 4b দিয়ে গুণ করলে মাইনাস 4b স্কোয়ার মাইনাস 4b × c করলে মাইনাস 4bc। এবার আমরা কি করব, এটাকে একটু সাজিয়ে লিখব। 9a স্কোয়ারের সঙ্গে কী লিখলাম, মাইনাস 4b স্কোয়ার প্লাস 6ac মাইনাস 4bc। এটাকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করতে চাই তাহলে কী করবো, এটাকে ফর্মুলায় ফেলবো। তাহলে এটাকে 3a তার হোল স্কোয়ার লিখতে পারি মাইনাস 2b তার হোল স্কোয়ার। এই দুটো থেকে আমি কী কমন নিতে পারি, 2c কমন নিতে পারি। তাহলে থাকবে কত এখানে, 3a মাইনাস 2b। এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আকারে পেয়েছি। তাহলে আমরা কী লিখতে পারি, a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ 3a মাইনাস 2b ইন্টু 3a প্লাস 2b প্লাস 2c ইন্টু 3a মাইনাস 2b। 3a মাইনাস 2b আমি এখানেও পেয়েছি এখানেও পেয়েছি, তাহলে আমি দুটো জায়গা থেকে 3a মাইনাস 2b কমন নিয়ে নিতে পারি। তাহলে এখানে পড়ে থাকলো 3a প্লাস 2b প্লাস 2c। এটাই হয়ে গেল আমার মৌলিক উৎপাদকের বিশ্লেষণ। পরে আমরা 10-এর প্রবলেমটা সলভ করব। 10-এর প্রবলেমটা হচ্ছে 3a স্কোয়ার প্লাস 4ab প্লাস b স্কোয়ার মাইনাস 2ac মাইনাস c স্কোয়ার। 3a স্কোয়ার একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, a স্কোয়ার পূর্ণবর্গ, কিন্তু 3টা পূর্ণবর্গ সংখ্যা নয়। ওই জন্য আমি এটাকে একটু ভেঙে লিখবো। এটাকে কী লিখতে পারি, আমি 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার লিখতে পারি। 4 থেকে একবার দিলে 3 হবে, প্লাস 4ab প্লাস b স্কোয়ার মাইনাস 2ac মাইনাস c স্কোয়ার। এটাকে যদি আমি এটাকে সাজিয়ে লিখি তাহলে কী হবে, 4a স্কোয়ার প্লাস 4ab প্লাস b স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস 2ac মাইনাস c স্কোয়ার। এটাকে আমি a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলায় সাজাবো। তাহলে কী করতে পারি, 4a স্কোয়ারকে আমি লিখে দিতে পারি 2a তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a ইন্টু b লিখতে পারি। 4ab-কে ভেঙে লিখলাম 2 ইন্টু 2a ইন্টু b প্লাস b স্কোয়ার। এখান থেকে যদি আমি মাইনাস কমন নিয়ে নিই তাহলে সবগুলো প্লাস হয়ে যাবে, এগুলো সব মাইনাস ছিল, প্লাস 2ac প্লাস c স্কোয়ার। এটা a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার আকারের আছে, তাই জন্য এটাকে কী লিখতে পারি, 2a প্লাস b তার হোল স্কোয়ার লিখতে পারি। আর এটা কি লিখতে পারি, মাইনাস a প্লাস c তার হোল স্কোয়ার। তাহলে এবার এটাকে কী পেয়েছি, a, আর এটাকে কী পেলাম, b। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আকারে আছে, তাহলে কী লিখতে পারি, এটা a প্লাস b, অর্থাৎ 2a প্লাস b প্লাস a প্লাস c। আর এটাকে কী লিখতে পারি, 2a প্লাস b মাইনাস a প্লাস c। তাহলে এটাকে কী লিখবো, 2a প্লাস b প্লাস a প্লাস c। আর এটাকে কী করতে পারি, 2a প্লাস b মাইনাস a মাইনাস c। 2a আর a আমরা যোগ করতে পারি, তাহলে কী হবে, এটা 3a থাকলো কি এখানে b প্লাস c। আর এখানে 2a থেকে যদি a বাদ দিই তাহলে a প্লাস b মাইনাস c। এটা হয়ে গেল আমার উৎপাদকের বিশ্লেষণ। 11 প্রবলেমটা সলভ করবো। কী বলেছে এটা, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6ax প্লাস 2ay প্লাস 8a স্কোয়ার। 8a স্কোয়ার পূর্ণবর্গ সংখ্যা নয়, সেজন্য এটাকে আমি একটু ভেঙে লিখব। বাকিগুলো যেমন আছে থাক। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6ax প্লাস 2ay, 8a স্কোয়ারকে কী লিখতে পারি, 9a স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এবার এটাকে একটু সাজিয়ে লিখবো। এক্স স্কোয়ারের সঙ্গে কী নেব, 6ax, এক্স স্কোয়ার মাইনাস 6ax প্লাস 9a স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2ay মাইনাস a স্কোয়ার। এটাকে যদি আমি পূর্ণবর্গাকারে লিখতে চাই তাহলে কী হবে, এটা এক্সের স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 3a। 6ax-কে ভেঙে আমি কী লিখলাম, 2 ইন্টু এক্স ইন্টু 3। 9a স্কোয়ারকে কী লিখতে পারি, 3a তার হোল স্কোয়ার লিখতে পারি। এখান থেকে মাইনাস কমন নিয়ে নিলে কী হবে, পরেরগুলো থেকে এটা ওয়াই স্কোয়ার হবে। এখানকার প্লাস ছিল, মাইনাস কমন নিয়েছি জন্য মাইনাস 2ay, আর এই মাইনাসটা কী হয়ে যাবে, প্লাস a স্কোয়ার।
তাহলে কী পেলাম, এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আকারে পেয়েছি। তাহলে এটাকে কী লিখতে পারি, এক্স মাইনাস 3a তার হোল স্কোয়ার। আর এটাকে কী লিখতে পারি, মাইনাস ওয়াই মাইনাস এ তার হোল স্কোয়ার। তাহলে এটা এ যদি ভাবি আর এটা যদি বি ভাবি, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আগের মতো কী করবো, এটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এক্স প্লাস 3a, এক্স মাইনাস 3a প্লাস ওয়াই মাইনাস এ ইন্টু কী হবে, এক্স মাইনাস 3a মাইনাস ওয়াই মাইনাস এ। তাহলে এটা কী লিখতে পারি, এক্স মাইনাস 3a প্লাস ওয়াই মাইনাস এ। তো এটা এক্স মাইনাস 3a মাইনাস ওয়াই প্লাস এ। তো এটা কী হবে, এক্স প্লাস ওয়াই মাইনাস 3a মাইনাস এ মাইনাস 4a, আর এটা এক্স মাইনাস ওয়াই আর মাইনাস 3a প্লাস এ। তাহলে কী হবে, এটা মাইনাস 2a। নেক্সট আমরা 13 অঙ্কটা করব। 13 অঙ্কটা কী বলেছে, 3a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। এটা আগের মতোই পূর্ণবর্গ সংখ্যা আর নেই, এই জন্য এটাকে কী লিখবো, 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লিখবো। তাহলে 4a স্কোয়ার থেকে এ স্কোয়ার বাদ দিলে 3a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। এটাকে 4a স্কোয়ারকে রাখলাম, বাকিগুলোকে একসঙ্গে ব্র্যাকেটে নিলাম। তাহলে কী হবে, এটা মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি, ওই জন্য এটা কী হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc মাইনাস 2ca। একটা ফর্মুলা ছিল এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের একটা ফর্মুলা ছিল। কী ছিল ফর্মুলাটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই ফর্মুলাটায় আমি এটাকে নিয়ে আসবো, কিন্তু এখানে সব প্লাস ছিল, কিন্তু এখানে কি আছে, 2ab-র আগে মাইনাস আছে, 2c-এর আগে মাইনাস আছে, কিন্তু 2bc-র আগে কোনো মাইনাস নেই। আমি যদি বি আর সি দুটোকেই মাইনাস নিই, তাহলে মাইনাস বি মাইনাস সি কত হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আর এখানে এ এর সঙ্গে যদি মাইনাস সি গুণ করি, তাহলে মাইনাস সি এ হবে, আর এর সঙ্গে যদি মাইনাস বি গুণ করি, মাইনাস 2b হবে। তাই জন্য এটাকে কীরকমভাবে লিখবো, এটা এ স্কোয়ার থাকবে, বি স্কোয়ারটাকে মাইনাস বি এর হোল স্কোয়ার লিখতে পারি, মাইনাস বি এর স্কোয়ার মানেও বি স্কোয়ার, আর এটা সি স্কোয়ারটাকে কী লিখবো, মাইনাস সি এর হোল স্কোয়ার লিখবো, প্লাস 2 ইন্টু এ ইন্টু মাইনাস বি প্লাস 2 ইন্টু মাইনাস বি ইন্টু মাইনাস সি প্লাস 2 ইন্টু এ ইন্টু মাইনাস সি। তাহলে ওই ফর্মুলাটা পেয়েছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এটা কী লিখতে পারি, 4a স্কোয়ার কী লিখতে পারি, 2a তার হোল স্কোয়ার। আর এটা কি লিখতে পারি, এ বি এর জায়গায় এখন কী আছে, মাইনাস বি, আর সি এর জায়গায় আছে মাইনাস সি তার হোল স্কোয়ার। তাহলে এটা এ, এটা বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে আছে। তাহলে এটাকে কী লিখতে পারি, 2a প্লাস এ মাইনাস বি মাইনাস সি ইন্টু 2a মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। তো এটা কী হলো, 2a প্লাস এ মাইনাস বি মাইনাস সি, এটা 2a মাইনাস বি মাইনাস এ প্লাস বি প্লাস সি। 2 এর সঙ্গে এ যোগ করতে পারবো, তাহলে কী হবে, এটা 3a মাইনাস বি মাইনাস সি, আর এটা 2a থেকে এ বাদ দিলে কী হবে, এটা এ প্লাস বি মাইনাস সি। এটা হয়ে গেল আমার উৎপাদক বিশ্লেষণ। এটা হবে এ প্লাস বি প্লাস সি। হয়ে গেল 13 প্রবলেমটা। এবার লাস্ট আমরা 14 প্রবলেমটা করব। এটা আছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 22499। এটাকে যদি আমি এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় নিতে চাই, তাহলে এটা এক্স স্কোয়ার আছে মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1, 2x ছিল, 2 ইন্টু এক্স ইন্টু 1 লিখতে পারি, প্লাস 1 স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আকারে লিখতে পারলাম। এটা প্লাস 1 স্কোয়ার একটা এক্সট্রা নিয়েছি, ওইটাকে আমি মাইনাস 1 স্কোয়ার নিলাম, মাইনাস 1 নিলাম, 1 স্কোয়ার বা 1, তাহলে এটা প্লাস মাইনাস এটা কেটে গেল, তাহলে পড়ে থাকছে কত, এটা শূন্য হয়ে গেল। তাহলে আর আছে কি আমার, মাইনাস 22499। তাহলে এই তিনটে নিয়ে আমি একটা ফর্মুলা পেয়ে গেলাম, এটা এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার, আর এটা মাইনাস 1 মাইনাস 22499। এটা দুটোই মাইনাস আছে, তাহলে এটা যোগ হয়ে যাবে, যোগ হয়ে গেলে এটা কী হয়, 22500।
তাহলে এটা এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, আর এটা হয় 150-এর স্কোয়ার। 15 225 আর শূন্যর জন্য ডবল শূন্য, 150-এর স্কোয়ার। তাহলে এটা এ আর এটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে পেয়েছি। ঠিক আগের মতো এক্স মাইনাস ওয়ান প্লাস 150 আর এক্স মাইনাস ওয়ান মাইনাস 150 সমান কী হবে, এক্স প্লাস 149 মাইনাস ওয়ান প্লাস 150 করলে, আর এটা মাইনাস ওয়ান মাইনাস 150 করলে এক্স মাইনাস 151। এটা হয়ে গেল আমার পরবর্তী প্রবলেম। এবার আমরা 8.2 এর লাস্ট প্রবলেমটা সলভ করব। কী আছে লাস্ট প্রবলেমটা, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4ab এক্স ওয়াই। প্রথমে আমি এটাকে গুণ করে দেবো, তাহলে কী হবে, এটা এক্স স্কোয়ার এ স্কোয়ার, এক্স স্কোয়ার দিয়ে গুণ করছি, এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বি এর স্কোয়ার। এবার মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করবো, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার। আর 4ab এক্স ওয়াই আছে, আমি এটাকে ভেঙে কী লিখতে পারি, 2ab এক্স ওয়াই প্লাস 2ab এক্স ওয়াই, 2 যোগ করলে 4 হয়ে যায়। এবার এক্স স্কোয়ার এ স্কোয়ার সাজিয়ে লিখছি, এটাকে এক্স স্কোয়ার এ স্কোয়ার নিয়েছি, প্লাস কী নেব 2ab এক্স ওয়াই। তাহলে এখানে এক্স আর এ আছে, এক্স আর এ পেলাম, বাকি পড়ে থাকলো বি আর ওয়াই, তাহলে আমাকে কী নিতে হবে, ওয়াই স্কোয়ার বি স্কোয়ার নিতে হবে। বাকিগুলো কী থাকলো, এক্স স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2ab এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার। এগুলোকে যদি আমি একসঙ্গে নিই তাহলে কী হবে, এক্স স্কোয়ার এ স্কোয়ারকে কী লিখতে পারি, এক্স এ তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স এ ইন্টু ওয়াই বি লিখলাম, তাহলে এটা এ বি এক্স ওয়াই হয় 2ab এক্স ওয়াই। আর ওয়াই স্কোয়ার বি স্কোয়ারকে কী লিখলাম, ওয়াই বি তার হোল স্কোয়ার। এইখান থেকে যদি আমি মাইনাস কমন নিয়ে নিই, দিয়ে সাজাই, তাহলে কী হবে, এটা এক্স বি তার হোল স্কোয়ার হবে মাইনাস মাইনাস কমন নিয়েছি, ওই জন্য প্লাসটা এখন মাইনাস হয়ে গেছে, 2 ইন্টু এক্স বি ইন্টু ওয়াই এ, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে ওয়াই এ তার হোল স্কোয়ার। তাহলে এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আকারে আছে, তাহলে এটা প্লাস এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, অর্থাৎ এক্স প্লাস এ প্লাস ওয়াই প্লাস বি তার হোল স্কোয়ার। এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আছে, অর্থাৎ এটা এক্স বি মাইনাস ওয়াই এ তার হোল স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে পেয়েছি, তাহলে এটা কি লিখতে পারি, এক্স এ প্লাস ওয়াই বি প্লাস এক্স বি মাইনাস ওয়াই এ ইন্টু এক্স এ প্লাস ওয়াই বি মাইনাস এক্স বি মাইনাস ওয়াই এ। তো এটা কী হবে, এক্স এ প্লাস ওয়াই বি প্লাস এক্স বি মাইনাস ওয়াই এ, এটা এক্স এ প্লাস ওয়াই বি মাইনাস এক্স বি প্লাস ওয়াই এ। ঠিক আছে, 8.2 এর সব অঙ্কগুলো আমাদের সলভ করা হয়ে গেল। তার মাঝে 2-3টে অঙ্ক বাকি আছে, সেগুলো তোমরা নিজেরা করে নেবে।